ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমার সোনামণি দেখো এই যে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন অন্য ব্যাগ মানে নিচ্ছিল, আবার এই একটা ব্যাগ স্কুল থেকেই পুরো সেট দিয়েছে, সেটাই আর কি নিয়েছে। এই ব্যাগটা না ঠিক আছে, ওর বাপি যে ব্যাগটা কিনে এনেছে ওটা একটু বড় এনেছে। আর স্কুল থেকে এইগুলো সব দিয়েছে, গেঞ্জি, তারপরে তো আই কার্ডটাও তো দেবেই, দিয়েছে, আর ইয়েটাও, ব্যাগটাও। এই ব্যাগটা একদম ঠিক আছে মাম্মামের পক্ষে, আর ওই ব্যাগটা একটু বড় ছিল। তো যাই হোক, এই যে মাম্মাম পুরো রেডি হয়ে চলে যাচ্ছে এখন স্কুলে। আর বড়মশাই দিয়ে আসবে, আর আমাকে ওখান থেকে টাটা টাটা করছে, মাম্মি মাম্মি করছে। আর এত ভয় লাগে না, মাঠ ভর্তি জল, কি বলবো। তাই আমি বলছিলাম ওকে খুলে নাও। তো যাই হোক চলে গেল। এবারে আমি দেখো এই ঘরে এসেছি, এই ঘরে এসে দেখি আমার মেজো মেয়ে দেখো আঁকা করছি, স্কুলের আঁকা। এই আঁকাটা কতবার, তিনটে না, হ্যাঁ 2 থেকে 3বার এঁকেছে, ঠিকঠাক হচ্ছেই না। যাই হোক এইটা এবারে কমপ্লিট করছে। এটা একটু ভালো হয়েছে, এই আঁকাটা যেন রঙটা করছে, আঁকাটা হয়ে গেছে, রঙটা কমপ্লিট করছে। আর এদিকে আমার সোনামণি দেখো স্কুল করেও চলে এসছে, আর ওর পাপার রেডি টেডি একবার হয়েই গেছে, অফিস যাবে। তো এখন একটু নতুন ভর্তি হয়েছে, তো এখন টাইমটা কম, পরে বাড়িয়ে দেবে, এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর এই যে জুতোটা বলছি এখানে খোলো, ও ওখানে খুলছে, ভিজে যাবে না বলো। আর বৃষ্টিটা এখন কমেছে, বৃষ্টি হয়ে গেলে একচুর। তারপর বড়মাসিকে বলেছিলাম একটু আনতে, পাউরুটি নিয়ে আসতে, একটু চাটা দিয়ে খাবো, তো ওই জন্য। তো এদিকে আমার সোনামণি এসেই দেখো চকলেট বের করে নিয়ে নিল। আর আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতেই দোকান আছে, ওই দোকান থেকেই ও আসছিল, ওই দিক থেকে বললো যাবে। তা বড়মশাই আসার সময় ওই কাকিমার দোকান থেকে ঢুকেছে, আবার ওকে একটা ক্যাডবেরি দিয়েছে, সেটাই বড়মশাই বলছিল। ওর পিসি ঠাম্মার থেকে আবার একটা ক্যাডবেরি নিয়ে এলো, সেই খেয়েছে। তারপরে ওর পাপি আবার কটা কিনে আনলো, চকলেট, আর কি বলে বিস্কিট টিস্কিট কিনে নিয়ে এসছে, আর রুটি টুটিও এনেছে। তারপরে এই দেখো এখন চলো আমি রান্না বসাবো। মাছ নিয়ে এসছে, এখন মাছ দেখতেই পারবে। রোজ এতদিন না মাছ খাওয়া পুরো বন্ধই হয়ে গেছিলো বলতে পারো প্রায়। পাড়ায় যে মাছের দোকানটা, সেই দোকানটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য এখন মাছ আনতে একটু প্রবলেম হচ্ছে, আনতে গেলে এখন অনেকটাই যেতে হয়। তো যাই হোক এখন মেয়ের স্কুল যেহেতু ওইদিকেই, স্কুলে দিতে গেলেই বড়মশাই নিয়ে আসতে পারবে, তো তার কারণে। আর এখন বড়মশাই দিয়ে আসছে, যখন বড়মশাই বা মানে কাজে টাজে যখন দূরে যাবে তখন আর হবে না, তখন মেয়েকে আর আমাকে দুজনকে মিলিয়েই দিয়ে আসতে হবে। তারপর বৃষ্টিটা দেখলাম কমেছে, তাই জন্য দেখলাম আর কি, দরজাটা খুলে দেখি না একটু রোদ রোদ উঠেছে। তো এবার জামাকাপড় কাচা কুচা হয়ে গেছে, এগুলো মেলবো। আর ওগুলো দেখছো যেগুলো মেলা, ওগুলো সব বড় মেয়ে মেলেছে, বড় মেয়ের জামাকাপড়। তো কোচিন টোচিনে যায় সেগুলো তো রেখে দেয় সব, সেগুলোই সকালে কেচেও মেলে দিয়েছে। এইবার আমার কাচাকুচি হয়ে গেছে, ওগুলো মেলবো। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, ভাবছি বসিয়ে দিই, আর 2 পিস মাছ তারপরে ভাজা বসিয়ে দিয়ে জামাকাপড়গুলো মেলবো। এরকম করে করেই কাজ করতে হয়। আর এই কড়ায় মাছ ভাজতে একটু অসুবিধা, একটু বেশি তেল লাগে, কিন্তু আমি বেশি তেলে করি না যেহেতু, ওই জন্য অল্প তেল দিয়ে 2 পিস করে ভাজছি। না হলে অনেকটা তেল দিলে ভাজা হয়ে যায়, তো আর ভালোভাবে ভাজাও হয় না সব একসঙ্গে ছেড়ে দিলে, তার জন্য অল্প করে তেলেই 2 পিস করে ভেজে নিচ্ছে ভালো করে। তো যাই হোক বন্ধুরা, কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর যখন এনেছে আমি বললাম এই মাছ ছাড়া আর কি মাছ পাওনি, ভালো লাগছে না খেতে এই মাছ, বলে পাইনি। যেমন হচ্ছে পার্সে মাছ, তারপরে আরও অনেক কিছু, ভোলা টোলা মাছ। তো বলছে ভোলা মাছটা কদিন আনছি না, একবার পেয়েছিলাম। আসলে বন্ধুরা দুবার দুবার ভোলা মাছ এনেছে, ভোলা মাছ এনে ঠকে গেছে, ওই জন্য বড় মাছের রিস্ক পায় না ভোলা মাছটা আনতে। তো যাই হোক চলো, এইবার ভাত বসিয়ে দিয়েছি। চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ধোয়া ছিল না ভালো করে, তো ধুয়ে টুয়ে আর ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটাও হতে থাকুক। আর ওখানে আমাদের গাছের কাঁচা লঙ্কাটা পেকে গেছে, ওই দেখো রাখা আছে, লাল টকটক করছে, একটা লঙ্কা হয়েছিল পেকেছে। আর বাকি ফুল এসছে, এবার গাছে হবে লঙ্কা। তো যাই হোক চলো, পাখি মাছগুলো এবার ভেজে নিই।
আর মাছগুলো এত বিচ্ছিরি পিস করেছে কি বলবো, গাবদা গাবদা হয়ে গেছে। তারপর এখানে কেটে নিয়েছি দেখো উচ্ছে, আলু, কুমড়ো সব অল্প একটু একটু ছিল, বাড়ন্ত বলতে পারো সবজি, সেইটা দিয়েই সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো। উচ্ছে, কুমড়ো, আলু, বেগুন, পেঁয়াজ দিয়েছি একটু, দিয়ে চচ্চড়ি। বড়মশাই একদিন বলছিল একটু তেঁতোটা বেশি করে করবে, তো আমি বললাম ঠিক আছে। তো ভাবলাম একটু বেশি করে তাহলে উচ্ছেটা দিই, উচ্ছেটা আছে কিন্তু সব কম ছিল। তারপর ওইদিকে তো ভাতটা হয়ে গেছিলো, ভাতটা উঠ দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো মাছটা ঝাল করব। মাছে আর আলু দেবো না, সবসময় আলু খেতে তো ভালোও লাগে না না। আমি নাই খাই, আমি খেলেও এক পিস খাই, কিন্তু বেশি খাই না। কিন্তু তোমার হচ্ছে গিয়ে সবাইয়ের ভালো লাগছে না, সবাই মানে ঘরে সবাই বলছে মিষ্টি লাগছে আলু, তার জন্য। যেমন বড়মশাই, বড় মেয়ে ওরা বলছে। তো যাই হোক, এই জন্য ভাবলাম মাছটা তাহলে ঝাল করি। তো এদিকে মাছের ঝালও হয়ে গেছে, আর ওদিকে আমি রান্নাও করেছি কচুর তরকারি। আলু দিয়ে কচু, গাঁটি কচু দিয়ে তরকারি করেছি নিরামিষভাবে। আর উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। এই দেখো মাছের ঝাল হয়ে গেছে, ধনেপাতাটাও দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো, রান্না তাহলে রেডি। তো কচুতে একটু আলু দিয়েছি, এতে আর আলু দিলাম না, ওই জন্য ঝালটাই করলাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করলাম। তো চলো, তরকারি হয়ে গেছে। তারপরে বন্ধুরা আর ভিডিওটা আমি করতে পারিনি। তো খেয়ে দিয়ে নিয়ে একটু দেখো চোখ মুখটা ফোলা ফোলা লাগছে, একটু ঘুম দিয়ে নিয়েছি। এত শরীরটা হঠাৎ করে দেখি খারাপ লাগছিল, মানে কীরকম লাগছিল, ঝিমানি ঝিমানি, শুধু ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে পড়েছিলাম। আবার বড়মশাই এসে ডাকেনি, মেয়েকে বলছে তোর মা কখন শুলো, বলে এই সবে শুলো, 5টার সময় শুয়েছি। তো বড়মাসি একটু তাড়াতাড়ি এসে গেছিলো, তা বলছে ডাকিস না মাকে, আর একটু ঘুমিয়ে নিয়ে পরে ডাকবো। তো বড়মশাই এসে টিভি দেখছে, আমি টেরও পাইনি ঘুমিয়ে পড়েছি, জানো তো বন্ধুরা। তো ওই জন্য এখন দেখো এসছি, এই উঠেছি 7টা কত 20-তে না 15-তে উঠে। আমি বলে ডাকোনি কেন আমাকে, বলছে আমি যখন এলাম তখন বড় মেয়ে বললো সবে মা শুলো। তাই বললাম ঘুমাচ্ছে, একটু ঘুমাক, পরে ডেকে দেবো। তো আমায় ডাকিনি, আমি নিজে থেকেই উঠেছি, উঠে দেখি এত বাজে বড়মাসও এসে গেছে। তো তারপরে একটু দুপুরবেলায় নারকেল কুড়ে রেখেছিলাম, এক ফালা ছিল, সেইটা কুড়ে রেখেছিলাম মুড়ি দিয়ে মাখা খাবো বলে। মুড়ি দিয়ে মাখা নারকেল খেতে এত ভালো লাগে বন্ধুরা, কী বলবো, সেই ছোট্টোবেলায় খেয়ে মানে খেতাম। আমার মা প্রায় সময় করতো। তো যাই হোক, এখনকার মেয়েরা তো খেতে তাদের ভালোই লাগে না, আমার বড় মেয়ে তো খেতেই চায় না। তো যাই হোক, মেজোর জন্য খাবে কি না জানি না, আগের বারে তো ওকে দিইনি, ও ছিল না, পড়তে গেছিলো, তো খাবে না বলে রাখাও হয়নি। তো যাই হোক, এদিকে চাও করে নিয়েছি, সঙ্গে একটু দুধ চা করে নিয়েছি। আসলে চা পাতাটা তোমার হচ্ছে গিয়ে দিতে দিতে এতটাই দিয়ে দিয়েছি, দুধ চা করে নিয়েছি। তারপরে দেখো নারকেলটা এই যে ওর মধ্যেই রেখেছিলাম কুড়ে, ওই জন্য মুড়ি দিয়ে একবারে সামান্য চিনি দিয়েছি, দিয়ে এই যে মেখে নিচ্ছি। আর বড় মেয়েকে আবার জিজ্ঞেস করছি খাবি, বলছে হ্যাঁ দাও, যদি না ভালো লাগে বাপিকে দিয়ে দেবো। তো যাই হোক, এই যে মাখা কমপ্লিট, নারকেল মুড়ি এখন বাটিতে তুলছি। আর এই যে দুটো বাটিতেই তুলছি, কিন্তু এই বাটিতে দিলাম দেখো, বড় মেয়ে বলছে এতটা, আর আমাকে বলছে অতটা দিও না। আমি যে তাহলে ছোটো বাটিরটা নেই, কিন্তু ওর বাপিকে আবার গিয়ে সেই দিয়েই দিয়েছিল, খেলো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই, সি ইউ।